তারা অপ্রাপ্ত বয়স্ক একেবারে যারা এই গোলমালটা করবার চেষ্টা করেছে, তারা এক একজনের বয়স 29, রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য ব্যাকুল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। আর আজকে সেই জুলাই অভ্যুত্থান নিয়ে, তার কৃতিত্ব নিয়ে এক একজন এক এক রকম বয়ান দিচ্ছে, এক একজন এক এক রকম বয়ান দিচ্ছে। আপনারা জানেন 5ই অগাস্ট মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় চীন মৈত্রী সম্মেলনে জুলাই যোদ্ধাদের সম্বর্ধনার একটা আয়োজন করেছিলাম। আয়োজনে মহামান্য রাষ্ট্রপতি প্রধান অতিথি ছিলেন। মহামান্য রাষ্ট্রপতি যখন কোন অনুষ্ঠানের অতিথি থাকেন তখন থাকে ওটা রাষ্ট্রীয় অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে যখন একাধিক রাষ্ট্রের রাষ্ট্রদূতরা উপস্থিত হন তখন আর রাষ্ট্রীয় অনুষ্ঠান থাকে না, তখন হয়ে যায় বিশ্ব অনুষ্ঠান। কারণ বিশ্বের অনেক রাষ্ট্রের প্রতিনিধি এখানে উপস্থিত। সেই অনুষ্ঠানে যত ভিন্ন মত থাকুক না কেন, কোন সভ্য দেশ কোন রকমের গোলমাল করে না। যেমনি জাতিসংঘ আমেরিকার টেরিটরির ভেতরে হলেও সেখানে যেমন ভেনিজুয়েলার প্রতিনিধি গিয়ে বক্তব্য রাখলেও আমেরিকা কিছু করবার থাকে না সভ্যতার কারণে, তেমনি ইরানের প্রতিনিধি গিয়ে বক্তব্য রাখলেও আমেরিকা কিন্তু সেখানে কোনো গোলমাল করে না। সেরকম একটি অনুষ্ঠান, একটা ভাব গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠান জুলাই যোদ্ধাদের নিয়ে, প্রায় 1700-2500 অতিথি নিয়ে, জুলাই যোদ্ধাদের নিয়ে সেই অনুষ্ঠান অতি সামান্য কারণে পণ্ড করে দেওয়ার চক্রান্ত ছিল। এবং আমরা যখন সবকিছু জেনে আমি নিজে দুঃখ প্রকাশ করেছি, তাও তারা থামেনি। আমি শেষ পর্যন্ত অনুষ্ঠানটাকে শেষ করতে পেরেছি, কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশটাকে কলঙ্কিত করে তারা চলে গেছে। আর যারা রাষ্ট্রদূত ছিলেন তারাও চলে গেছে। রাষ্ট্রদূতরা চলে গেছে বলেই ওই অনুষ্ঠানটা এবং দেশটা কলঙ্কিত হয়েছে। তারা অপ্রাপ্ত বয়স্ক একেবারে যারা এই গোলমালটা করবার চেষ্টা করেছে, তারা এক একজনের বয়স 29, রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য ব্যাকুল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। আর তাদের যারা মুরব্বী, তারা তাদেরকে পেছন থেকে উস্কানি দিচ্ছে। সেদিন দেখলাম বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা একটা সভ্য পার্লামেন্ট চাই। পার্লামেন্টের প্রথম দিন থেকে আমরা গঠনমূলক এবং আমরা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। ডাক্তার শফিক সাহেব এটা তো বললেন না যে এমন একটা পার্লামেন্টে সরকারি দল পেয়েছি এবং সরকারি দলের সংসদের নেতা পেয়েছি যিনি বারবার বিরোধী দলকে ধন্যবাদ জানাচ্ছেন, বারবার বিরোধী দলের সকল প্রস্তাবকে গ্রহণ করছেন। উনি শুধু ওনার কথাটাই বলে গেলেন। আমি যদি প্রশ্ন করি, ডাক্তার শফিক সাহেব আপনি একটি সভ্য পার্লামেন্ট চান, আমরা একটি সভ্য রাজনীতি চাই। পার্লামেন্টে সভ্য কথা বলবেন, আর রাস্তায় এসে যে ধৈর্যহীন, যেভাবে বিরক্তিহীন, যেভাবে অসভ্য আচরণ আপনার লোকজন করবে, সেটা তো কোনোভাবেই সভ্যতার রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি হতে পারে না।